এটা করছেন? আচ্ছা, আমরা এটাকে আবার একটু দেখাই দিচ্ছি সবার জন্য। সবাই আছেন ভাই? এটা কি বুঝতে পারছেন সবাই? পুরা যেটা কাজ ছিল, বাসার কাজ ছিল, বুঝতে পারছেন? ওই ভাইরা বাসার কাজটা বুঝতে পারছেন? আচ্ছা, রিভিউ চলতেছে তো আবারও একবার রিভিউ দিয়ে দিই। আমরা অলরেডি রিভিউ শেষের দিকে চলে আসছিলাম। আচ্ছা, আপনারা একটু দেরিতে আসছেন, সমস্যা নেই, আবার আমরা দিচ্ছি। প্রথমে একটা বলা আছে কি যে একটি ওয়ার্ড ডকুমেন্ট 5 প্যারা বিশিষ্ট যে কোনো একটি প্যারাগ্রাফ লিখতে পারেন আপনি। তো প্যারাগ্রাফ কিভাবে নেয় জানেন তো? কিভাবে প্যারাগ্রাফ নেয়? আরে এনডি লিখবো, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, প্যারাগ্রাফ চলে আসলো 5 প্যারা বিশিষ্ট। আর এটা ছাড়াও আপনি অন্য জায়গা থেকে কপি করে নিয়ে এসে বসাইতে পারেন, অথবা কি করতে পারেন, লিখতেও পারেন। ঠিক আছে, এটা ধরেন একটা প্যারাগ্রাফ। তারপরে কি লেখা আছে, এই প্যারাগ্রাফটি প্রথম প্যারায় আপার কেস, প্রথম প্যারাটায় আপার কেস দিতে হবে। এই যে প্রথম প্যারা এইটা, এখানে কি দিব, আপার কেস কোথায় পাবো? আপার কেস মানে কি? আপার কেস মানে সবগুলোই বড় হাতের হবে। ঠিক আছে, তো এটা কোথায় পাবো? ডাবল এতে। এখানে ধরলে, মাউসের কার্সার ধরলে চেঞ্জ কেস, চেঞ্জ কেসে চাপ দিলে দেখেন এখানে 6 প্রকারের আছে। লয়ার কেস, সেন্টেন্স কেস, লয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল ইজ, ওয়ার্ড, আর একটা টর্গেল নাকি, এটা পাগলা। তো এখন বলছে কি আপার কেস মানে সবগুলো বড় হাতের, সবগুলো বড় হাতের হইলো। তারপর কি আছে, জাস্টিফাই। জাস্টিফাই মানে কি বলেন তো ভাই? এই যে বাম সাইডটা দেখেন তো সুন্দর, কত সমান্তরাল আছে না, প্রত্যেকটা ওয়ার্ডেই সমান। ডাইন সাইডে কি আছে, এটা ডাইন সাইডে দেখেন ইউ একপাশে, নিচে ইউটা, আবার ভিডিওটা বের হয়ে গেছে। তো এটা এই যে এখানে এইটা অপশনের নাম হলো জাস্টিফাই অপশন, প্যারাগ্রাফের উপরে, বা কন্ট্রোল যে দিলেও জাস্টিফাই চলে আসলো। ঠিক আছে, এখন দেখেন বাম পাশেও সমানভাবে আছে, এই যে ডান পাশেও সমানভাবে আছে। এখন সুন্দর লাগতেছে না? তাহলে আমাদের কোথায় গেল প্রথম প্যারার কাজ? ওকে, প্রথম প্যারা মনে করেন যে ডিলিট। দ্বিতীয় প্যারাতে কি আছে, হাইলাইট কালার ইয়েলো, হাইলাইট কালার ইয়েলো দিতে হবে। হ্যাঁ, দ্বিতীয় প্যারাতে এই যে হাইলাইট কালার, দ্বিতীয় প্যারাটা সিলেক্ট করে নিলাম। হাইলাইট কালার কোনটা ভাই? হাইলাইট কালার কোনটা? এই যে এ বি এর সাথে হলুদ কালার রং, এইটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে অলরেডি হাইলাইট কালার হলুদ ধরাই আছে। যদি ধরা না থাকতো তাহলে কি করতাম, মনে করেন হলুদ নাই, তাহলে সিলেক্ট করে নিয়ে এই যে কোনা প্রত্যেকটা জায়গাতে দেখবেন, কারণ ম্যাগনেটিং গ্লাস, এই দেখেন 12-র এই ডান পাশে দেখেন এটা কোনা, আরে ওখানে পারে নাই, খালি এখানে বাসছে, তো লাভ কি? প্রত্যেকটা জায়গায় দেখেন একটা করে কোনা আছে, এই যে একটা কোনা, তীর, তীর, এটা একটা তীর, প্রত্যেকটা ট্যাবেতে আছে। দেখেন একটা তীর, ঠিক আছে, এই দেখেন একটা তীর, সব সব জায়গাতে একটা করে তীর আছে। এই যে আন্ডারলাইনের ডাইনে দেখেন তীর। তো এখন যদি সামনে যে অপশনটা আছে ওইটা মানে আপনার কাজকে ইজি করার জন্য, যেন সহজেই পান, একবার একবার সিলেক্ট করলে ওইটা পরের বারও যেন পান, যার কারণে ওইটা সামনে থেকে যায়। যেমন এই দ্বিতীয় প্যারাতে আমরা বলছি যে হাইলাইট কালারটা হবে ইয়েলো, তো এখন এখানে ইয়েলো নাই। এখন যদি আমরা এই তীরে চাপ দিয়ে নিচে ইয়েলোটাকে সিলেক্ট করে দেয়, এখানে ইয়েলো অটোমেটিক থেকে গেল। পরবর্তীতে এই ইয়েলোটা যেন আমরা সহজে পাই, তখন আর তীরে চাপ দিতে হবে না, শুধুমাত্র এই ইয়েলোর গায়ে চাপ দিলে ইয়েলো হয়ে যাবে। এই গেল হচ্ছে
হাইলাইট কালার ইয়েলো। তারপর কি আছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং 1.5। এইটা কি? হ্যাঁ, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব 1.5। এর বেশিও হইতে পারে, কমও হইতে পারে। আমার যে ডকুমেন্টের জন্য যেটা প্রয়োজন আমরা সেটা দিব। তাহলে এটা কোথায় পাবো? এগুলো কিন্তু সব প্যারাগ্রাফেই পাবে। এই যে প্যারাগ্রাফের উপরে ফিল কালারের বামে তীরে চাপ দিলাম, দেওয়ার পরে দেখেন বেশ কিছু এইখানে আপনার অটো দেওয়া আছে। তাহলে আমাদের কত দরকার? 1.5 দিলাম। তারপর কি আছে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড। এইখানে লেখাটা একটু ইয়া হয়েছে না, আচ্ছা ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড। ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড কিভাবে নেব? এটা আবারও ডাবল এতে মানে চেঞ্জ কেস। এটা নাম কিন্তু মুখস্থ করবেন, ডাবল এ না, চেঞ্জ কেস। চেঞ্জ কেস বা কেস কোনগুলো ভাই? আচ্ছা আমরা একটা একটা করে যাই। চেঞ্জ কেসে গিয়ে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড এর মানে হলো দেখেন দিলাম প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে বড় হাতের করে দিছে। প্রত্যেকটা ওয়ার্ডের কি, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে বড় হাতের করে দিছে না? দেখেন বড় হাতের হয়ে গেছে। তারপর কি আছে? দ্বিতীয় প্যারার কাজ শেষ। এবার আমরা যাব যে তৃতীয় প্যারাতে। তৃতীয় প্যারার কি আছে? ফিল কালার লাইট ব্লু। বলছে কি ফিল কালার লাইট ব্লু হবে। তাহলে তৃতীয় প্যারাতে কিভাবে দিব? সিলেক্ট করে নিতে হবে। নিলাম। এটার ফিল কালার কোনটা? ফিল কালার কোনটা? এইটা, এটা। তাইলে এখানে লাইট ব্লু অলরেডি আছে, কারণ কি আমরা একবার দেখাইছি যখন। তো এখন যদি না থাকে তাহলে কি করব? এই তীরে চাপ দিব। তীরে চাপ দেওয়ার পরে কালার গুলো আসবে। আমার লাইট ব্লু কোথায় আছে? প্রত্যেকটা কালারে যদি আপনি মাউসের কার্সার ধরেন দেখেন ওখানে নামগুলো কিন্তু দেখায়। ওইটা অন্য কালার, ওটা হলো টেক্সট ফন্ট কালার। ঠিক আছে, ওটা আমরা ওটাও কাজ আছে, আমরা দেখাচ্ছি। তাহলে লাইট ব্লু কোনটা? এই যে এটা, এটা হলো লাইট ব্লু। নিলাম। এটা হলো ফিল কালার ভাই, এটা হলো ফিল কালার, বুঝেন? এটা ফিল কালার মানে, আর এটা হলো হাইলাইট কালার, আর এটা হলো ফন্ট কালার। ঠিক আছে, এই দেখেন উপরে যে হলুদ হলুদ অংশটা আছে, হলুদ অংশটা হাইলাইট মানে শুধুমাত্র টেক্সটের উপর ও হাইলাইট করবে। আর ফিল কালারটা হলো যে পুরো ব্যাকগ্রাউন্ড পর্যন্ত হাইলাইট করে দিবে, ব্যাকগ্রাউন্ড পর্যন্ত কালার করে দিবে। ঠিক আছে, আর যেটা এই লাল কালার বলতেছেন এটা শুধু লেখাটাকে কালার করবে, মানে কি ফন্টটাকে, যে লেখাটাকে আপনি সিলেক্ট করবেন তারপরে দিবেন শুধু ওইটাকে কালার করবে। ঠিক আছে, এখানে আপনি যা দিতে চান তাই এখানে হবে। এই তাহলে আমাদের কি আছে? ও এত কল দেয়। তৃতীয় পারাতে ফিল কালার লাইট ব্লু, লাইট ব্লু দিছি। অল বর্ডার, অল বর্ডার কিভাবে দেব? সমস্যা হলে এখানে আসেন একটা চেয়ার নিয়ে। অল বর্ডার কিভাবে দিব? এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে বর্ডার, এটা অল বর্ডার, এই যে এখানে গিয়ে অল বর্ডার দিলাম, গেল। তারপর কি আছে? লেফট অ্যালাইন মানে লেখাগুলো বাম পাশ থেকে শুরু হবে। অলরেডি দেখেন এটাকে যখন সিলেক্ট করছি, এটা এই যে এটা লেফট অ্যালাইনে অলরেডি আছে। যদি এটা লেফট অ্যালাইন মানে এখন কোন অ্যালাইনে আছে? রাইট। আর এটা সেন্টার বা মিডিল। ঠিক আছে, তাহলে লেফট সাইডে এটা আমরা লেফটে দিলাম, লেফট থেকে শুরু হলো। তারপর কি আছে? চতুর্থ পাড়ায় এবার কাজ, এগুলা কাজ শেষ। চতুর্থ পাড়ায় যে কোনো দুইটি লাইনে নাম্বার বুলেট
ও যে কোনো দুইটি বুলেট থাকতে হবে। এখন বুলেট কিন্তু অনেকগুলো আছে, নাম্বার বুলেট কোনটা আর যে কোনো বুলেট কোনটা এগুলো কিন্তু আপনাদেরকে চিনতে হবে, একদমই ইজি। ধরেন এগুলো সুবিধার ক্ষেত্রে আমি এগুলো এরকম করে নিলাম। নাম্বার বুলেট কোনটা বলেন তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো হলো নাম্বার বুলেট। তাহলে আমার দুইটাতে নাম্বার বুলেট চাইছে, তাহলে আমরা দুইটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই দেখেন এখানে বুলেট, বুলেটে চাপ দিলাম। এটা কি? এগুলো যে কোনো সিম্বল। প্যারাগ্রাফ হিসেবে থাকলে তো একটা কাউন্ট করবে। হুম, করা যায়। কতটুক পর্যন্ত ভাঙাইতে হবে তাইলে? আপনি কোনটা বলছেন যে এই ফুল স্টপ? এই ফুল স্টপ তাহলে এই পুরোটাই মার্ক করে একটা বুলেট দিতে হবে তাইলে। হ্যাঁ, ততটা নাম্বার করতে গেলে আপনাকে ভেঙে নিতে হবে, নাইলে হবে না। এ কিন্তু এই যে আমি পুরোটা সিলেক্ট করলে একটাই ধরবে, দেখেন নাম্বার বুলেট দিলাম, ওই একটাই ধরছে। হুম, যখন আপনি ভেঙে নিবেন, ধরেন যদি এখান থেকে ভেঙে নেন, এটা একটা ধরলো, এটা একটা এখন ধরবে। আবার এটা পর্যন্ত ভেঙে নিলেন, দুইটা ধরবে। এই এখান পর্যন্ত নিলেন, তিনটা চারটা হয়ে গেল। এবার দেন, এবার কিন্তু চারটা হয়ে গেল। ঠিক আছে? তো আমরা চাইছি কি প্রথমে দুইটা নাম্বার বুলেট, তাহলে দুইটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে নাম্বার বুলেট এখানে আছে, এটা যদি অন্যও থাকে, এই তীরে ক্লিক করলে, তীরে ক্লিক করার সাথে দেখেন কত প্রকারের নাম্বারগুলো চলে আসলো। এই নাম্বারগুলো এখানে চলে আসে। ঠিক আছে? নাম্বার বুলেট। আর তারপর কি আছে? দুইটা যে কোনো টাইপের বুলেট। তো যে কোনো টাইপের বুলেট মানে কি? এই যে এখানে যে কোনো টাইপের ডট দিতে পারি, চার কোনা দিতে পারি, টিক চিহ্ন দিতে পারি। দিলাম যে কোনো একটা বুলেট দিলাম। এরপর কি করছে? সর্বোপরি একটি লোগো, একটি শেপ, একটি পিকচার, এখানে একটু কাজ আছে। তাহলে একটু লোগো, একটা লোগো কিভাবে নিয়ে আসবো? লোগো কিভাবে নিয়ে আসবো ভাই? ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে যদি আমার ড্রাইভে থাকে তাহলে আমার দিস ড্রাইভ থেকে লোগো নিয়ে আসবো। কোথায় আমার লোগো আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমার কোন কোন জায়গাতে লোগো আছে? ট্রিপল আরসির লোগো, এর লোগো। ঠিক আছে? এখন ধরেন লোগোটা নিলাম, লোগোটাকে ছোট করতে গেলে সব সময় কোণাতে, যখন এই চার কোণা আছে অ্যাঙ্কর পয়েন্ট গুলা, এই চার কোণাতে আপনি তীরটাকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার সাথে দেখেন ওর কিন্তু কার্সার চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়েছে না? এখন দেখেন নাই কার্সার, এখন দেখেন চেঞ্জ হয়েছে। তো এখন আপনি চাপ দিয়ে কমা বাড়া করবেন। নিচের দিক থেকে যদি দেন, এই যে দেখেন ও সমান্তরাল ভাবে কিন্তু বড় ছোট হবে। আর যদি অন্যভাবে এভাবে না ধরেন, অন্য কোনো ভাবে টান দেন, তাহলে ও চ্যাপটা ট্যাপটা হয়ে যাবে। এখন ধরেন এটাকে আমি জায়গা মতো নিয়ে যাইতে পারতেছি না। কেন পারতেছি না? এই দেখেন আমি যেদিকে নিয়ে যাচ্ছি লেখাগুলো সরায় সরায় যাচ্ছে, কারণ আমি চাই এটা উপরে থাকবে। তাহলে এটার কি আছে? ওয়ার্প টেস্ট, এই যে একটা আছে ওয়ার্প টেস্ট আছে না, এই যে এখানে ওয়ার্প টেস্ট। অথবা এই যে লোগোর এই যে ডানে, লোগোর ডানে উপরে যেটা একটু ছোট্ট একটা ইয়ে দেখাচ্ছে না, এই যে এটা আইকন, এখানে ধরেন দেখেন লেআউট অপশন, মানে এই পিকচারটা কোন পজিশনে সেট করবেন আপনি, সেই পজিশনগুলো এখানে আছে। তো এখানে একটা চাপ দেন, দেখেন এখানে আবার বেশ কিছু অপশন। তো একটা একটা করে ধরেন, এটার নাম হলো স্কোয়ার। স্কোয়ার যখন নিচ্ছেন দেখেন এটা কি হয়ে গেল, যেদিকে যাচ্ছে ওর লেখাগুলো সরে যাচ্ছে, মানে ওকে জায়গা করে দিতেছে, জায়গা করে দিতেছে।
এটা হলো স্কোয়ার, মানে আপনার জায়গা আছে কিন্তু আপনি লেখাগুলোকে নিচে দিবেন। এখন আপনার জায়গা উপরে বাড়লো, আপনি এখন এটাকে বসাইতে পারেন। ঠিক আছে, গেল। এখন আমি চাই আরো উপরে নেব, আর উপরে তো যাচ্ছে না, যাচ্ছে কি? যাচ্ছে না, কিন্তু আমার দরকার আরো উপরে। তো এখন কি করব, আবার ধরেন এখানে যাবেন, যার পর আরেকটা পজিশন অ্যাপ্লাই করেন। এটা দেখেন কি টাইট, টাইট মানে এটাও টাইট, টাইট মানেও ও উপরে যাচ্ছে না। এটা কি থ্রট, এটাও উপরে যাচ্ছে না। কেন যাচ্ছে না বলেন তো? হ্যাঁ, লাইনের উপর মানে কি, আমার হলো উপরে আমার স্পেস নেই, মার্জিন দেওয়া আছে, ওই মার্জিনের বাইরে আমি যেতে পারবো না। বাম পাশে ছোট করা যায়, কিন্তু আমরা এখন মার্জিন আছে, আমরা যাইতে পারবো না, কিন্তু আমার দরকার আমি যাও। তাহলে কি করব, হয় আমার মার্জিন কমাইতে হবে, আর না হইলে এর পজিশনিং যেটা আছে এটা আমাকে চেঞ্জ করতে হবে। তো আমরা তিনটা পজিশন দেখছি, হয় নাই। এখন আরেকটা দেখেন, বিহাইন্ড দ্য টেক্সট, মানে টেক্সটের মধ্যে বা টেক্সটের নিচে, এরকম বোঝাচ্ছে। বিহাইন্ড দ্য টেক্সট যখন সিলেক্ট করলাম তখন কি এখান এ চলে গেল। এখন যেখানে খুশি এখানে আমি সেখানে নিয়ে যেতে পারতেছি। ঠিক আছে, তো শুধু যে আমরা এখন দেখলাম চারটে না, উপরের তিনটার কি কাজ নাই? উপরের তিনটারও কিন্তু কাজ আছে, যার কারণে উপরের তিনটাও আমরা এই তিনটাও কিন্তু দেখলাম। আর এটা দেখেন ইন ফ্রন্ট অফ টেক্সট, মানে এই টেক্সটের উপরে, টেক্সটগুলোর উপরে দেখেন, এটা যখন আনছি তখন টেক্সটটা কিন্তু ঢেকে যাচ্ছে, টেক্সটের উপরে বসে আছে। আর আমরা দিছি যে কোনটা, এর আগে যেটা দিছিলাম সেটা বিহাইন্ড দ্য টেক্সট, টেক্সটের ভিতর দিকে। এখন জলছাপের মতো, জলছাপ তো না, হ্যাঁ থাকবে। এখন আমরা তো এটা দিব উপরে টপে, তো আমার এটা বিহাইন্ড দ্য টেক্সট হলে কোনো সমস্যা নেই। তো আমরা বিহাইন্ড দ্য টেক্সট এটা দিলাম। আর যদি আমরা বিহাইন্ড দ্য টেক্সট না দিয়ে শুধুমাত্র এখানে স্কোয়ার বা এটা কি স্কোয়ার, এটা হলো টাইট, স্কোয়ার বা টাইট যদি দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, মার্জিনটাকে কমাই দিয়ে ওকে উপরে উঠাই দিতে হবে। এখানে আমার মার্জিন আছে, রুলার নাই। রুলার রুলার থাকলে আমরা ইজিলি দেখতে পারবো। রুলার কিভাবে নিয়ে আসে বলেন তো? ভিউ থেকে। তাহলে আমরা ভিউয়ে গেলাম, যাওয়ার পরে রুলার, রুলারের টিক চিহ্ন নাই, রুলারে দেখেন। এখন দেখেন আমার এই যে কত দূর, এই যে জায়গাটা, এই যে কার্সার দেখা যাচ্ছে না, এত পরিমাণে জায়গাটা আমার ফাঁকা আছে। এত পরিমাণ জায়গা ফাঁকার কারণে আমার এই ইমেজটা উপরে যাচ্ছে না। শুধু ইমেজ কেন, আমার কোনো লেখায় অত দূর উপরে যাবে না। এখন আমি যদি ওই লেআউটে অপশনে গিয়ে কোনো কমাই না দেই, হিসাব কিতাব কমাই দিতে গেলে আমার অনেক হিসাব কিতাব করতে হবে, কত পয়েন্ট কমাবো, কত ইঞ্চি কমাবো। এত কিছু না করে আমার রুলারটাকে চালু করে সুন্দর মতো এখানে দেখেন ধরার সাথে কার্সারের আকৃতি চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হচ্ছে না? তো এখন এটাকে ধরে আমি উপরে ঠেলে দিলাম, মার্জিনটা কমে গেল। এখন দেখেন সাথে সাথে সব কিছুই কমে গেল, কমে গেল না? সব কিছুই কমে গেল। আপনি এখন ইচ্ছে মতো আপনার যতটুকু ভালো লাগে আপনি ওইভাবে স্পেস দিয়ে সাজায়, ব্যাস ওকে। এটা গেল ধরেন পিকচারটাকে ফ্রেমিং। এই পিকচার ফ্রেমিং করা, শেপ ফ্রেমিং করা, তারপরে ধরেন যে ওটা তো আছে টেক্সট বক্স ফ্রেমিং করা, সবই কিন্তু এই এক স্টাইলেই হবে, বুঝছেন? অর্থাৎ এই যে ওয়ার্ক টেস্ট যেটা আছে বা পজিশন যেগুলো আছে, এই যে পজিশন যে ছয়টা বললাম, এগুলো কিন্তু ইনসার্টে না। যখন পিকচার কোনো ইনসার্ট করবেন বা শেপ ইনসার্ট করবেন বা কোনো টেক্সট বক্স ইনসার্ট করবেন, এগুলো কিন্তু তখন এটা অটোমেটিক পজিশন, ওয়ার্ক টেক্সট এগুলো ইনেবল হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন ডিজাইন, এগুলো ইনেবল হয়ে যাবে। তো হ্যাঁ, অটো হবে। এই দেখেন এখন কিন্তু ওই অপশনগুলো নাই,
নাই। এই লোগোটাতে যখন আমি ডাবল ক্লিক করলাম, দেখেন এই এই যে ওটো ইনেবল হয়ে গেল। দেখেন এখানেও যদি না দেখায় তো এখানে ওই উপরে দেখাই দিব, দেখাবে উপরে দেখাবে। এই দেখেন, না যদি পান ওই পিকচারটার গায়ে একটা কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন। ওই পিকচারটার গায়ে রাইট বাটন ক্লিক করবেন, করার পরে ওই দেখেন নিচে দেখেন ইনসার্ট ক্যাপশনের নিচে দেখেন ওয়ার্ড টেক্সট আছে না, এটার আন্ডারে দেখেন যে সবগুলো আছে। ঠিক আছে, যদি উপরেরটা ইনেবল না হয় বাই চান্স, তাহলে আপনি এই এখানে রাইট বাটন ক্লিক করলেন, দেখবেন যে সব মধ্য হোক এর গায়ের ভিতরে যে কোনো জায়গায়, হ্যাঁ রাইট বাটন ক্লিক করলে এর সব অপশন গুলো চলে আসবে, হ্যাঁ আসবে। এটা গেল পিকচারের ক্ষেত্রে, শেপের ক্ষেত্রে এবং টেক্সট বক্সের ক্ষেত্রে সেম। কিন্তু শেপ বুঝছেন কোনটা শেপ? আচ্ছা শেপ এখন দেখাই। আমাদের টেক্সট এখানে কি আছে, একটি লোগো একটি শেপ। লোগো গেছে, তাহলে শেপ বাকি আছে। শেপ এখন নিব, ধরেন ইনসার্টে গেলাম, এই যে শেপ, শেপ আছে না, শেপ দিয়ে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন, অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। ধরেন এই শেপের খুব বেশি প্রচলিত আছে এই রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ সেটা লিখতে তাহলে ভুল হতে পারে আমার, ভয়েস দিয়ে লিখছি তো অনেক বানান ভুল হতে পারে। তো এই যে হচ্ছে শেপ, এই শেপ থেকে প্রচলিত হইলো এই যে রেক্ট্যাঙ্গেল, এটা খুব বেশি মানে দরকার হয় এই রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ এই দেখেন চার কোণা যেটা ধরছি, তো এইটাতে যখন আমি নিব, নেওয়ার পরে দেখেন আমার যে মাউসের কার্সারটা এটা কিন্তু একটা প্লাস হয়ে গেছে। তো এইটাকে আমি যতদূর দরকার এক জায়গা থেকে ড্রাগ করে যতদূর দরকার আমি ততদূর নিয়ে ছেড়ে দেওয়ার সাথে কিন্তু শেপ হয়ে গেল। এখন এই শেপটাতে আপনি শেপ যখন ছেড়ে দিছি মাউসের কার্সার, তখন অটোমেটিক কিন্তু দেখেন উপরের কিছু অপশন ইনেবল হয়ে গেছে, সেম পিকচারের মতো। পিকচারের শুধু এখানে দেখেন ডিজাইন কয়েকটা ছিল, এখানে ওই ডিজাইনগুলো নেই, অন্য ডিজাইন। তাছাড়া আপনার দেখেন এখানে ওই ওয়ার্ক টেস্ট পজিশন এগুলো কিন্তু সব ঠিক মতোই আছে। শেপ ফিল, এখানে দেখেন শেপ ফিল, শেপ ফিল মানে কি, শেপের কালারটা, এই শেপের গায়ে যে কালারটা আছে এই কালারটার নাম হলো শেপ ফিল। তো এইটা মনে করেন আপনার অন্য একটা দরকার, হলুদ, হলুদ দিলেন, দিলেন হলুদ চলে আসলো, কিন্তু এখানে না হলুদ না, এটা কি সবুজের মতো, তাহলে এটা সবুজের মতো চলে আসলো। এখন এই দেখেন এইটাকে আমি সব জায়গায় নিয়ে যেতে পারতেছি। কেন নিয়ে যেতে পারতেছি? ওর পজিশনটা কি আছে, দেখেন ওর পজিশনটা কি আছে, ইন ফ্রন্ট অফ টেক্সট। এটা কিন্তু আমি করে দেইনি, ও ওভাবে হয়ে আসছে। হ্যাঁ যার কারণে ও ওকে আমি সহজে সব জায়গাতে নিতে পারতেছি। কিন্তু একটা সমস্যা আছে, যে যেখানে টেক্সটের উপরে নিলে টেক্সট গুলা ঢেকে যাবে। তো ওই যে এখানে ক্লিক দিয়ে আপনি যেখানে যেটা যেভাবে নিতে চান সেভাবে দিবেন। তারপরে মনে করেন আমি এটা এখানে দিলাম, মনে করেন এটা সিবি, এখানে আমার পাসপোর্ট সাইজের ছবি লাগাইতে হবে। ঠিক আছে, তো এইটা একটা শেপ, শেপের আবার চারদিকে কি আছে, একটা কালো একটা বর্ডার আছে না, এটাকে বলে শেপ আউটলাইন। এই যে নিচের 2 নম্বর অপশনটা দেখেন, শেপ আউটলাইন। তো এই শেপ আউটলাইনটা অনেক সময় এখানেও কালারও দেওয়া যায়, নাও দেওয়া যায়। হ্যাঁ বর্ডারও বলতে পারেন, আউটলাইনও বলতে পারেন। ঠিক আছে, তো এইখানের ভাষা হলো শেপ আউটলাইন। তো এটা দিলাম, ধরেন কালার আছে কালারে থাকুক। এখন এখানে যদি আমি ছবি আনতে চাই, এটা যদি তুলে ফেলতে চান, সিম্পলি এই শেপ আউটলাইনে আসবেন, এসে এই যে নো আউটলাইন, নো আউটলাইন ক্লিক করলেন, এখানে দেখেন আর নাই। ঠিক আছে, তো ধরেন এখন এইখানে আপনার পাসপোর্ট সাইজের ছবি আনবো,
তো কিভাবে আনবেন? ইনসার্ট থেকে নিয়ে আসবো, তাই না? ইনসার্ট থেকে নিয়ে একটা পিকচার নিয়ে আসবো। এটাকে তখন কি করো, একটা ম্যানুয়ালি একবার শিখাই, ম্যানুয়ালি একবার দেখে এরকম করে ধরেন। যারা জানে না তারা কিন্তু এরকম করে নিয়ে আসে, এভাবে পিকচারটা নিয়ে এসে কি করে, এই যে পজিশনটাকে বিহাইন্ড দ্য টেক্সট করে দেয়, শেপের মতো করে ছোট বড় করে করে নিয়ে এসে কি করে, এই যে শেপের এখানে নিয়ে যায়। এখন কি দেখা যাচ্ছে? যাচ্ছে না। তো বিহাইন্ড দ্য টেক্সট এটা হবে না, তাহলে এটা তার উপরে ইন ফ্রন্ট অফ টেক্সট দিতে হবে। ইন ফ্রন্ট অফ টেক্সট দিল, দিয়ে এখন দেখেন এখানে বসাইলো, ঠিক আছে? এখন বসার পরে হয় কি, এই কাজটা স্মুথ হয় না, স্মুথ হয় না, এবং যদি কোনো স্পেসের কোনো কম বেশি হয়ে যায়, দেখেন লেখাগুলো সরে গেল, ওর গায়ের ভিতর ঢুকে গেল, তারপরে কি এমনকি ও ভেঙে যেতে পারে, এই যে ছবিটাও ভেঙে যেতে পারে, শেপটাও ভেঙে যেতে পারে। এটার একটা অসুবিধা। তো এটার স্ট্যান্ডার্ড হলো, ছবি চলে যা, ছবি চলে গেছে। এখন এইখানেও সেম এজ আপনি ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করলেন, শেপের ফিল দিছেন না, মানে শেপের কালার দিছেন না, যেখান থেকে সেখানে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন নিচে বেশ কিছু অপশন আছে। এইখানে আপনি পিকচার একটা পাবেন, পিকচার চাপ দিলেন, ফ্রম ফাইল, আপনার পিকচারটা যেখানে আছে ক্লিক করলেন, অটোমেটিক এখানে বসে গেল। এখন আপনি নড়ান চড়ান, কোনো কিছুই কম বেশি হবে না। হ্যাঁ হ্যাঁ কোনটা ভাই? হ্যাঁ 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 হবে। পিছনের এই যে আপনার হিসাবে আমি শেপ ফিল, নো ফিল, শুধুমাত্র আউটলাইন আছে, আউটলাইন আছে। এখন আমি পিকচারটা নিয়ে এসে এখানে লাগাবো, তাই তো? এই পিকচারটা এখানে নিয়ে আসতে গেলে আপনার সমস্যা হবে কি জানেন? প্রথমে পিকচারটা সাইজ ঠিক করতে হবে, এক। দ্বিতীয় কথা, এটার পজিশনটা ঠিক করতে হবে। এই যে এখন লেয়ার পজিশনে এসে আপনার কি দরকার সেভাবে আপনি করে নেবেন। হ্যাঁ, করেন ম্যানুয়ালি, মানে জানা দরকার, ম্যানুয়ালি শেখাটা প্রয়োজন সবারই। হ্যাঁ, এই যে করলেন, করার পরে এটাকে আবার কম বেশি করলেন, করার পরে এভাবে এভাবে নিলেন, এভাবে তো নাকি মিলাইতে চাচ্ছেন, এভাবে মিলালেন। এটার অসুবিধা হলো, এটা তো একটা অসুবিধা গেল, কম বেশি একটু করে থাকলো, সময় বেশি গেল। তারপরে দেখেন যতটুকু মিলছে, প্রায় মিলছে না, মোটামুটি মিলছে। তখন কোনো ক্রমে ধরেন আপনার লেখাগুলো এদিক ওদিক করা লাগতেছে, তখন কিন্তু এটা নড়াচড়া করবে, নড়াচড়া করবে, ভেঙে যাবে, তখন দুইটা দুই দিকে যাবে। এই দেখেন দুইটা দুই দিকে যাবে, শেপ একবার দৌড়াবে, ছবিটা একবার একদিকে দৌড়াবে। তো আপনি যদি এটা না করেন, ইজিলি জাস্ট শেপ থাকলো, শেপকে আপনি ডাবল ক্লিক করে দিলেন, 2 সেকেন্ডেরও কাজ না, শেপে ডাবল হয়ে গেল, শেপে ডাবল ক্লিক করে দিলেন, শেপ ফিলে গেলেন, ছবি দিলেন, ছবি দিলেন, চলে আসলো। লেখা, লেখা দেখেন, ঠিক আছে, লেখা সরলেও ওটা ভাঙবে না, অন্তত ভাঙবে না, বা এটার যে আউটলাইনে একটা গ্যাপ থাকবে, চতুর্দিকে গ্যাপ থাকবে, মিলাতে হয়, অনেক সময় মিলাতে হয়, সেটার কোনো দরকার নেই। শুধুমাত্র যা চার কোণা দেখাইলাম, চার কোণা যে দেখাইলাম, এটা শুধু চার কোণার ক্ষেত্রে যে প্রযোজ্য এমন না,
এটা ধরেন যে একটা রাউন্ড নিলাম, রাউন্ড কি গোল, গোল নিছি না, সেম যদি এই যে গোল নেওয়ার সাথে উপরের গুলা এনে বলা হয়ে গেছে সে ফিল, ফিলে যে আবার এখান থেকে ছবি নিলেন সেম ভাবে কিন্তু ছবি হয়ে যাবে। আবার একটা অংশ, ঠিক আছে, এই যে ছবি হয়ে যাবে। বা যদি ওই গোলের ভিতরে আপনি লোগোটাকে নিয়ে যান, হ্যাঁ ভাই, এই যে লোগোটা একটা রাউন্ড শেপের ভিতর ইজিলি চলে আসে, ঠিক আছে। অটো নিয়ে নেবে একদম, ওর জায়গা মতো করে ফিক্সড করে নিবে না। আপনার দরকার যে আরো একটু ছোট করবেন খালি, হ্যাঁ পারবেন না কেন, সব পারবেন। আপনার ছবি দিবেন এখন, হ্যাঁ শেপ না নিয়ে এসে পারা যাবে না, তাহলে আপনাকে ফটোশপে ক্রপ করে নিতে হবে, নিয়ে আসতে হবে। তাও যদি এখানেও বড় ছবি নিয়ে আসেন তারপরে কিন্তু গোল হয়ে যাবে, গোল হওয়ার কথা, শেপ অনুযায়ী হয়ে যাবে। হ্যাঁ। এই যে দেখেন, মানে ছবির ফ্রেমিংটা উপর ভিত্তি করে এটা আপনার হবে, গেল। হ্যাঁ, তাহলে আমার এখন যদি এটাকে নিয়ে আসতে চাই তাহলে কি হবে, কোনটা, এটা, এটার নাম হলো রিডু, আর একটা এটার নাম হলো আন্ডু। রিডু আর আন্ডু, মনে করেন এটা পিছনে যাবে, আন্ডু মানে পিছন থেকে সামনে নিয়ে আসবে। আমি কোনো একটাকে ডিলিট করে দিছি, এটাকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য আন্ডু। আবার ধরেন আমি আরো আগের জায়গাটাতে যেতে চাই, তাহলে রিডু, মানে যেটাকে ডিলিট করে ফেলছিলাম সেটা সেই জায়গাতে যাওয়া হলো রিডু, তখন আর আসতো না, তখন আর আসবে না, তাহলে সব চাই। তাহলে আমরা শেপ পর্যন্ত, পিকচার পর্যন্ত গেছি, তাই না? এবার আসবো আমরা হেডার ফুটারে। হেডার ফুটার কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ, কোন চাই হেডার ফুটার কি জিনিস। ভাই হেডার ফুটার কোনটাকে বলে বলেন তো কেউ একজন। হেডার ফুটার বলতে আপনি কি বুঝেন, কি কি রাখা, হোল্ডার, হোল্ডার লাইটের হোল্ডার, তাইলে সবাই জানেন, সবাই কিন্তু নাম জানতেছেন না, সবাই এটার সাথে যুক্ত, ঠিক আছে। আচ্ছা আমি একটু দেখাই এরকম। এই ধরেন, দেখেন ভাই, এই যে এটা কিন্তু আমাদের একটা প্যাড, ঠিক আছে, এটা আপনাদেরও আছে, এরকম প্যাড আছে। তাইলে এই যে বড় অপশনটা উপরের লাল যে দাগটা আছে, এই দাগের উপর পর্যন্ত এটার নাম হলো কি, হেডার, এটার নাম হচ্ছে হেডার। আর এই যে, ও এটা ফুটার নাই, এই নিচে একটা থাকে, হ্যাঁ সেম একটা নিচে থাকে, এটার নাম হলো ফুটার, এটার নাম হলো ফুটার। তো এখন হেডার ফুটার নিয়ে ক্লিয়ার। এর মাঝে, হ্যাঁ নিচে এটাতে নাই তো, নিচে নিচে নাই এটা, আচ্ছা এখন নিচেও যদি দেখতে চান তাহলে আমি এটাকে বানাই দেখাবো।
ওটা আমি বানাই দেখাবো। এই এটাতে থাকতে হবে। তাহলে হেডার আমরা বুঝছি। এখন হেডারের দেখাচ্ছি তো। ইনসার্ট বাদ আমরা ডাইরেক্ট একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নিলাম, এবারে হেডার ফুটারে বানাবো। ওয়ার্ড নিলাম, একদম মার্জিন কিন্তু আমার বাই ডিফল্ট যেমন আছে তেমন। উপরে অনেক জায়গা আছে, এটা হেডারের জন্য, ঠিক আছে। এই যে উপরে যেটা একটা ফাঁকা অংশ আছে, এটা কিন্তু হেডারের জন্যই আমার আছে। হেডার প্লাস টপ। হেডারে দুইটা জিনিস থাকে, একটা টপ থাকে, একটা হেডার থাকে, আর নিচে থাকে একটা বটম থাকে, বটম নিচে বটম, আর একটা থাকে ফুটার, ঠিক আছে। তো আমরা যদি হিসাব কিতাবে না যাই, হিসাব কিতাব বলতে কি জানেন? হিসাব কিতাব বলতে হলো এই যে লেআউট অপশন। লেআউট অপশনে যদি আপনি যান, আমি চাচ্ছি যে এগুলো আগের ক্লাসে পরের ক্লাসে বলবো। লেআউট অপশনে গেলে আপনার এই যে নরমাল, ন্যারো, এগুলো হইলো যে একটা করে কি মাপ দেওয়া আছে, একটা করে পেজের মাপ। মানে এই যে নরমালটা দেখেন, প্রত্যেক সাইড থেকে 1 ইঞ্চি করে ও মার্জিন থাকবে, 1 ইঞ্চি করে ও অটোমেটিক একটা জায়গা ধরে থাকবে, এর বাইরে ও লিখতে দিবে না। ন্যারো মানে 0.5 পর্যন্ত ও জায়গাটা ধরে রাখবে, আর একটু জায়গা বাড়ায় দিচ্ছে। তো এইভাবে একটা করে মাপ। এর বাইরেও আপনি যদি এই যে লেআউট অপশনে আসলে এগুলা পাবেন, এখান থেকে আপনি কাস্টম মার্জিন দিতে পারবেন। এটা হলো হিসাব কিতাবে। তো এই হিসাব কিতাবের ঝামেলাতে না যেয়ে আমরা রুলার যেহেতু পাইছি, এই যে রুলার, রুলার পাইছি না, রুলার পাইছি, তখন আমাদের হিসাব কিতাব অটোমেটিক অনেক কিছু ইজি হয়ে যাবে, অত হিসাব করা লাগবে। তো আমাদের এই উপরে দেখেন এই লম্বা একটা দাগ গেছে না, এই উপরের অংশটা কিন্তু আমাদের হেডারের হিসাব। আবার এই যে বাম পাশে দেখেন, এই যে আবার এখানে এতটুক ফাঁকা, এই এতটুক ফাঁকা, তার মানে এই যে স্কেল দিয়ে আমরা খাতাতে যখন দাগটা নিই পরীক্ষার খাতায়, এরকম একটা ফাঁকা। ডাইন পাশেও দেখেন সেম ফাঁকা। ঠিক আছে, ডান বামে হচ্ছে লেফট রাইট, লেফট রাইট মার্জিন, মার্জিন লেফট রাইট। তাহলে আমরা এখন হেডার বানাই কেমনে? ধরেন এত হিসাব কিতাবে আমরা যাব না, এখানে কিন্তু অনেক হেডার ফুটারের জন্য অপশন আছে। ইনসার্ট থেকে কোথায়, এই যে হেডার ফুটার আছে, এটা যদি আপনার অত খোঁজা লাগবে না। ইনসার্ট থেকে হেডার ফুটারে কি ভাই যাওয়া লাগবে? লাগবে না, সহজ পদ্ধতি। এই উপরের অংশটাতে এসে ডাবল ক্লিক করবেন, হ্যাঁ, অত খোঁজা লাগবে না, ডাবল ক্লিক করলেন। এখন দেখেন এইখানে পেজের মাথায়, রুলার না, এই যে এইটা একটা পেজ না, হ্যাঁ, পেজটার এই যে মাথাটা, এই যে কারসারটা দেখেন নড়তেছে মাথায়, মানে অর্থাৎ আমার আইডিয়া মতো এই যে বামে যে আপনার মার্জিনের রুলারটা, এই রুলারের এই ফাঁকা অংশ যতটুকু আছে, এই অংশের যে কোনো এক জায়গায় এইখানে আমি ডাবল ক্লিক করলাম। করার পরে এই যে একটা জায়গা, বড় একটা জায়গা কি হলো, ইনেবল দিল না, জায়গা একটা ফাঁকা দেখাইলো। তো এইখানে বলতেছে হেডারের জন্য আছে 0.5, এই দেখেন 0.5 ইঞ্চি জায়গা আছে। ফুটারের জন্য কত আছে? 0.5 ইঞ্চি যাবে, 0.5 ইঞ্চি আছে হেডারের জন্য, ফুটারের জন্য আছে। এখন আপনি চান আরো 1 ইঞ্চি দিবেন, এই যে বাড়তেছে দেখেন কত, আমি 1.5 ইঞ্চি দিয়ে দিছি, 1.5 ইঞ্চি দিছি না, আমার 1.5 ইঞ্চি দিলে ভালো লাগবে না, ধরেন 1 ইঞ্চিতে থাকলো। এখন কি দিব, এটা ধরলাম যে এটা সিআইসি,
সিএসসি অফিস একটা লিখলাম, ঠিক আছে। এটা যে নিচে আসে আর উপরে যাচ্ছে না কেন? লেখাটাকে উপরে যাচ্ছে না কেন বলেন তো, কে বলতে পারবেন? আমার তো উপরে জায়গা আছে, উপরে যাইতেছে না কেন? হ্যাঁ, এই দেখেন এখানে একটা সাদা জায়গা আছে আর তারপরে কি ফাঁকা আছে, তার মানে উপরের থেকে একটা মার্জিন ধরা আছে। তো এইটাকে আমি যদি টেনে দেই তাহলে ও উপরে চলে গেল গেল সিএসি। হ্যাঁ, সাপোর্ট নিতে সিএসসি অফিস। এখন লিখলাম ধরেন ভাষাঞ্চল, হ্যাঁ সিএসসি না জিএসএ। কিভাবে পুরোটা উঠছে যায়? তাহলে নাস্তা, নাস্তা কি একদম বেশি ইম্পর্টেন্ট? বেশি ইম্পর্টেন্ট তাহলে নাস্তা নিয়ে সমস্যা নেই। সবাই শেষ করে একসাথে নাস্তা খেয়ে চলে যায়। আচ্ছা, আপনি আপনি তাহলে যান, আপনি ভালো বুঝেন। তাহলে এই যে দেখেন হেডার কিভাবে নিব, ইনসার্টে গিয়ে হেডার, এখানে চাপ দেওয়া যে কথা, এখানে চাপ দিলে হবে কি আপনারা এখানে কাস্টম কিছু হেডার পাবেন। এই দেখেন কাস্টম মানে কিছু ডিজাইন করা আছে। এটা কিছু ডিজাইন করা আছে দেখেন লিঙ্কন ভাই, ইনসার্ট থেকে হেডার আসলে যদি এই যে ইনসার্ট ট্যাবে যাই, যাওয়ার পরে হেডারে আসি, এখানে কিছু ডিজাইন করা আছে। আপনি যদি চান এইটাকে ক্লিক করলেন, এখানে চলে আসলো। কিন্তু আমরা কি করবো, ম্যানুয়ালি যাব, ম্যানুয়ালি যাব। তার মানে এইখানে টপে এসে ডাবল ক্লিক করলাম, এটা এনেবল হলো। এখন যদি এখানে আমি ডিজাইন দেই, ডিজাইন করব কি দিয়ে ডিজাইন করব? এমএস ওয়ার্ডে ডিজাইন করতে গেলে আপনাদের মেন ডিজাইনের যেটা যেটা জিনিস অস্ত্র, এটা হলো শেপ। শেপ দিয়ে ডিজাইন করতে হবে। রেক্টাঙ্গেল একটা দেখালাম না, ছবি নিয়ে আসলাম পাসপোর্ট সাইজের। তো সেম ভাবে এইখানে আপনি যে টাইপের ডিজাইন চান, আমি রেক্টাঙ্গেল নিলাম, নেওয়ার পরে এই যে এখানে কার্সার আসলো, এভাবে করে আমি একটা ডিজাইন নিলাম। এখন কিছু দূর জায়গা ফাঁকা আছে, এটাকেও টেনে দিলাম। শেপ ফিল, ফিল একটা, এটা ফিল করলাম, ফিলের আউট, এটাকে ভালো লাগতেছে না, এটা করে দিলাম। এখন আমি এর উপরে লিখবো ডাক্তারের প্রেসক্রিপশন। ডাক্তারের প্রেসক্রিপশন গুলা থাকে না উপরে, অমুক ডাক্তার তমুক ডাক্তারের লেখা। এখন এর উপরে আমি লিখবো কিভাবে, বিভিন্ন ভাবে লেখা যাবে। এটাতে যদি রাইট বাটন ক্লিক করেন, এমনি কিন্তু লেখা যাবে না, ইনেবল হয়েছে, কিবোর্ড চাপার সাথে ইনেবল হয়েছে। আচ্ছা, এটা একটা পদ্ধতি। কারো যদি না আসে তাহলে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, তার উপরে অ্যাড টেক্সট থাকার কথা। এটা আমারটা ক্লিক করার সাথে অটো হয়ে যাচ্ছে। যদি না আসে তাহলে এখানে রাইট বাটন ক্লিক করলে অ্যাড টেক্সট, অ্যাড টেক্সট একটা আসবে, ঠিক আছে। ওখান দিয়ে আপনি অ্যাড করতে পারেন, এটা একটা। এখন এখানে লিখি যে ARRC অফিস, একটা ইন্টার দিলাম, মানে কি কমে গেল, ভাষা স্যার হাতিয়া নোয়াখালী, ঠিক আছে। এখন লেখাগুলো কেমন দেখাচ্ছে না? তাহলে নর্মালি যেগুলো শিখছেন, আপনার লেখার কালার চেঞ্জ করে দেন। চেঞ্জ হলো না কেন? লেখার ফন্ট, ফন্ট চেঞ্জ হয়েছে, তাহলে লেখার কালার চেঞ্জ হবে না।
চেঞ্জ হইলো, এটাকে মিডিলে দিলাম। এই দুই লেখার মাঝে দূরত্বটা একটু কি হয়েছে, বেশি হয়ে গেছে, ভাল লাগতেছে না, বেশি কমে দিলাম। এই ফন্টটাও ভাল লাগতেছে না, এটা ভালো ফন্ট দেই, ধরেন এই ফন্টটা দিলাম। এখন এডিশনাল ত্রিপুলাসি অফিসের এটাকে আরো বড় করে দিলাম, এই লেখাটাকে লাল করে দিলাম, ঠিক আছে গেল। এখন মনে করেন আমার এখানে লোগোটা অ্যাড করা দরকার, লোগোর জায়গা আছে, হেডার আরো উপরে, মনে করেন যে এটা নিচে আছে না, ওই যে রুলার, রুলার থেকে সাদা অংশটাকে উপরে উঠায় দাও, স্পেসটাকে মার্জিনের জন্য যেটা স্পেস আছে, এই যে এখানে, এই যে ইমতিয়াজ ভাই, এই যে দেখেন এখানে একটা নিচে দিলে এটাকে রুলার থেকে, বাম পাশে রুলার থেকে পাইছেন, আরো আরো দেন, আরো এগুলো একটু মাউস নিয়ে করলে ভালো। এখন ধরেন লোগোটা নিয়ে আসবো ভাই, তাহলে লোগো নিয়ে আসতে হলে কি করতে হবে, আমার একটু জায়গা বাড়াইতে হবে, তো এই লেখাটাকে একটু নিচে নিচে নামাই দিতে হবে, নিচে নামাই দিয়ে এখন এই জায়গাটাতে আমি লোগো আগে যেভাবে নিয়ে আসছি সেভাবেই লোগো, হ্যাঁ এই যে লেখাটা নিচে নামে গেল, এখন নিয়ে আসি লোগো, ধরেন এই আপাতত এই লোগোটাই নিলাম। এখন আমার ওই লেখাটা কি হয়েছে, ঢুকে গেছে না, ওই লেখাটাকে পাইতেছি না, তার মানে আমার হেডার বড় করতে হবে। তো এখন হেডার বড় করতে গেলে আমি কিভাবে বড় করব, রুলার টান দিলেও হতে পারে, হ্যাঁ হয়েছে, রুলার টান দিছে, আমার হেডার বাড়ি গেছে, ঠিক আছে। এখন ধরেন এই যে হেডারটাকে ঝাপসা দেখাইতেছে না, হেডার রুলারটা ছাড়া এটা আছে, রুলার ছাড়ার অপশন হলো এই যে এখানে, হেডার এখন কত আছে, এক ইঞ্চি 1.2, আরো বাড়াইতে দেখেন পারতেছে, ঠিক আছে, হ্যাঁ রুলারটা ইজি, এই জন্য রুলারটা ভালো। এখন এটাকে একটা ঘোলা ঘোলা লাগতেছে না, এটা সবসময় হেডার যখন আপনি হেডারের ভিতর কাজ করবেন তখন আপনার এটা ক্লিয়ার হবে, আর যখন আপনি হেডার থেকে বাইরে যখন চলে আসবেন তখন আপনার ঘোলা হবে, ঠিক আছে। আবার যখন আপনি এটাকে আউটপুটে যাবেন, প্রিন্টে যাবেন, তখন আপনার সবটাই আবার কালারফুল হয়, হ্যাঁ সেভ করলে, এটা যদি পিডিএফ আকারে সেভ করেন তাহলে কালারফুল আসবে, বা যদি আপনি এটা কাজ শেষে ওয়ার্ড আকারে রেখে দেন তাহলে কিন্তু ওটা ঘোলাই থাকবে, কিন্তু ঘোলা মানে যে পিডিএফ হলে কালার, যে যেটা প্রিভিউ, এই যে মনে করেন এটা পিডিএফ, ঠিক আছে, কালার দেখাচ্ছে। তো এখন ধরেন হেডারে আর কি কি থাকে, এই যে একটা এডিশনাল ত্রিপোলার অফিস, এখন আমি চাই যে এই দিক থেকে এই পর্যন্ত একটা দাগ টানি দেব, যেন একটা বর্ডার থাকে, যেন উপরের সেকশনটা আলাদা, এটার সেকশনটা আলাদা। তাহলে কি করব, আবার শেপ অপশনে এই ইনসার্টে যাব, শেপে যাব, তারপরে এই যে একটা দাঁড়িয়ে আছে না, এই লাইনটাকে নিব, নেওয়ার পর আবার কোথায় থেকে কোথায় পর্যন্ত আমরা দাগটা টানবো, এই আন্ডারলাইনটা সেইখান থেকে এই কোণা থেকে নিব, যেহেতু তো এই কোণা থেকে নিব, অবশ্যই শিফটটাকে চাপে ধরবো, শিফট বাটন চেপে ধরে, আমি যদি শিফট বাটন চেপে ধরে উপর পাশেও টান দেই, নিচ পাশেও টান দেই, ও কিন্তু সোজা বরাবরই যাবে। হ্যাঁ এই যে দেখেন আমি বড় ছোট করতেছি, উপরে টানতেছি কিন্তু উপরে যাচ্ছে না, শিফটটাকে চেপ ধরে রাখতে হবে। ধরে রাখার কারণে কি হয়েছে, দেখেন আমি উপরে উপরে নিচে করতেছি, তো উপরে নিচে কিন্তু যাচ্ছে না, যখন আমি শিফট ছেড়ে দিব এখন কিন্তু উপরে নিচে দেখেন যাবে, মানে এটা কি বাঁকা হয়ে যাবে। যখন আবার শিফট ধরলাম
তখন একদম ইজিলি স্ট্রেট বরাবর সোজা যাচ্ছে। গেল। এটা যখনই আমি সারি দিলাম তখনই দেখেন উপরে আবার 3টা লাইন আবার কি এনেবল হয়ে গেছে। এটা বুঝাচ্ছে যে আপনি কি কালার চান, কি কালার চান, কি কালার চান। আবার এখানে তীর আছে, যেটা এই তীরের চাপ দিলে আরো বিভিন্ন স্টাইল আছে, কালার আছে। অথবা যদি আপনি চান আরো মোটা করবেন, আরো এগুলো কি করবেন মোটা, তো মোটা করতে গেলে শেপ আউটলাইনে যাবেন, যাওয়ার পরে এই যে একটা উইজেট আছে না, উইজেট থেকে এসে এখানে দেখেন যত মোটা চান, এর বাইরেও যদি মোটা চান মোর, এই যে এখানে আর একটু বাড়াই দিলাম, অ্যাঙ্কর পয়েন্টটা হারাই গেল। এখানে কি আর একটু নিচে নামাই দিতে হবে, বা লাইন স্পেসিংটা দুইটারে একসাথে করে দিতে হবে। এটাকে আর একটু, ঠিক আছে, একটা একটা হেডার হয়ে গেল। এখন যদি ফুটার অ্যাড করেন, ফুটার পারবেন না, ফুটারও সেম কাজ কিন্তু। ফুটারে সাধারণত ফুটারে কি হয়, একটা কোম্পানি হোক অর্গানাইজেশন হোক, এর নাম থাকে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস বা ঠিকানাটা থাকে। এই যে এখানেও ডাবল ক্লিক করলাম, ইনেবল হয়ে গেল। এখন একটা শেপ অ্যাড করি, লম্বা শেপ অ্যাড করি, রেক্টাঙ্গেল অ্যাড করলাম, এই কোণা থেকে ধরে এই কোণা নিলাম, এটা যা কালার দিতে চাই সেই কালারটা এখানে দিলাম, আউটলাইনটা আছে আউটলাইনটাকে নো করে দিলাম। এখন এখানে কি লিখতে চাই, লেখার জন্য না উপরে লিখলাম এডিশনাল, গোলদিগের পান না, এটা বাহাসারা বাহাসারা মডেল রোড হোটেল মোটেল রোড, ওটা বাহাসারা। কি আছে ফুটারে টেক্সট আসতেছে না, এই দেখেন ফুটারে কিন্তু আমি লেখা আনতে পারতেছি না, লেখা আসতেছে ডাবল আসতেছে, কালারটা ক্লিক করে ম্যানুয়ালি ভাবে কালার দিয়ে দেন। ধরেন যদি এখানে আমার না আসে, ওনারটা আসছে, এখন এই যে এটা গো, যদি এখানে আমার লেখা না আসে তাহলে কি করতে পারি বলেন, যদি এই ফুটারে আমার লেখা না আসে তাহলে আমরা কিভাবে কিভাবে লেখা আনবো, এটার জন্য ইনসার্টের থেকে টেক্সট বক্স, দেখেন টেক্সট বক্সের কথা কিন্তু বলছিলাম ওই যখন শেপ দেখে, ডাবল ক্লিক করলে লেখা যায়, কিন্তু হয়তো বা এখানে কি যেমন ফুটারে আমরা করছি ডাবল ক্লিক করে তো লেখা আনছি, কিন্তু হেডারে হচ্ছে না, ওটা আসছে। আচ্ছা যদি না আসে বিকল্প পদ্ধতি, এটা আমরা ইনসার্টে যাব, টেক্সট বক্স নেব, ড্র টেক্সট বক্স, হ্যাঁ টেক্সট বক্স করব, এই যে একটা টেক্সট বক্স নিলাম, ঠিক আছে। এই টেক্সট বক্সটার কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, কি ব্যাকগ্রাউন্ড আছে, ও লেখছি যে দেখেন লেখাগুলো আছে এখানে, লেখাগুলো এখানে আসছে,
কেন এটা হয়েছে জানেন? কেন হয়েছে জানেন বলেন তো? হ্যাঁ, বক্সটা অনেক বড় হয়ে গেছে। ফুটারের বক্সটা দেখেন কত বড় হয়ে গেছে, যার কারণে লেখাগুলো নিচে পড়ে গেছে। লেখা ঠিকই আসছে, লেখা বক্সটা অনেক বড় হয়ে গেছে। ফুটার থাকে অনেক চিকন থাকে। এই এখন দেখেন আস্তে আস্তে ঠিক আছে। এখন যাক লিখলাম। এখন যেটাকে যেটা দিতে চান, কাস্টমাইজ করতে চান বললেন। এটা গেল ফুটার, এই হেডার ফুটার। টেক্সট বক্সটা যদি বাই চান্স না আসে, টেক্সট বক্স কিভাবে নেবে? ইনসার্ট থেকে নিয়ে এসে টেক্সট বক্স, এখানে টেক্সট বক্সে ক্লিক করলে এখানে বেশ কিছু টেক্সট বক্স আছে। সিবি ফরম্যাট না, এগুলো টেক্সট বক্স ফরম্যাট। এটা নিলে এই যে দেখেন লম্বালম্বি ভাবে আপনি লেখাগুলোকে অ্যাড করতে পারবেন। এদিকে দিতে পারবেন, এদিকেও দিতে পারবেন। অনেক ম্যাগাজিনে দেখতে হ্যাঁ পারবেন, পারবেন পারবেন। এই যে এটা নিতে পারবেন, এই যে এটা নিতে পারবেন, স্টাইল করা আছে। কিন্তু নরমালি যদি একটা লেখার সাথে আরেকগুলো লেখাকে আপনি সিমিলার করতে চান, মিলাইতে চান, ওই জায়গাতে যাচ্ছে না। ধরেন এখানে মার্জিন টার্জিন এমন ভাবে আছে, একটাকে যদি আপনি কি করেন এই একটু জায়গা বাড়াইতে চান, তাহলে ওগুলো কমে যাচ্ছে বা বাড়ে যাচ্ছে। একটা ডিলিট করলে নিচের স্পেস গুলোও ডিলিট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি এই টেক্সট বক্সের সহায়তা নিন। টেক্সট বক্সকে নিয়ে এই সিম্পল টেক্সট বক্সটা নেবেন। নেওয়ার পরে এখানে আপনার যা যাবতীয় লেখা দরকার লিখবেন। লেখার পরে আপনি সিমিলার এখানে টেক্সটের সাথে মিলাই দিবেন। টেক্সট ধরেন নিয়ে আসি, এই যে টেক্সট বক্সটা যে নিছি আমরা, এই টেক্সট বক্সটা কি এটার সাথে মিলে গেছে না? মিলে গেছে না? এই যে এটা পজিশন আমি বলছিলাম, টেক্সট বক্স শেপ আর পিকচার এগুলোর পজিশন কিন্তু সেম। তো এগুলা পজিশন ঠিক করে নিতে হবে। কিন্তু নিলাম, এখন মিলে গেছে। কিন্তু ধরেন আমার বক্স হোক কেমন হয় হোক, ধরেন মনে করেন আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা না, তাহলে আমি এটা মিলাবো কেমনে? এই যে ধরেন এটা আমি হেডারে নিয়ে গেলাম, এই যে টেক্সট বক্সটা ধরেন আমি হেডারে নিয়ে গেলাম, হেডারে কই যায় না কেন, হেডারে নিয়ে গেলাম, তাহলে কি মিললো? তার কারণে তার এখানে কি বোঝা যাচ্ছে যে টেক্সট বক্সের ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার এনেবল করা আছে। তো সমান করা নিয়াটা আরেকটু যদি সমান কোনটা আমি টেক্সট বক্স থেকে এটা নিয়ে আসলাম, আসার পরে আমি যে ফরম্যাটে লিখছি এখানে, এটা যে মানে আমি সমান করব, এটার সাথে সিমিলার করব ওইটা নিয়াটা। আচ্ছা, মানে ধরেন এটা আমার লেখা আছে তাই তো। এখন আমার এই যে এই লাইনটা আছে, এই লাইনটা ধরেন শেষ পর্যন্ত এই যে লাইনটা আছে, এইখানে আমি একটা লেখা বসাবো। এখন আমার এগুলাকে কাটা যাবে না, এই ডট গুলাকে কাটা যাবে না। তো আমি এখন কিভাবে বসাবো বলেন? বুঝছেন ভাই? এই যে ডট 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 গুলো আছে, এইগুলাকে আমি কাটবো না, কিন্তু এর উপরে আমি একটা লেখা বসাবো। তাহলে কিভাবে করবো? এইটাই হলো টেক্সট বক্স। টেক্সট বক্সটাকে নেব, যা এই লেখা আছে আমার লেখাকে আমি নেব। নেওয়ার পরে এই টেক্সট বক্সটা আমার আছে কি একটা ব্যাকগ্রাউন্ড আকারে আছে। এর ব্যাকগ্রাউন্ডে আছে একটা হোয়াইট কালার। হোয়াইট কালার থাকার কারণে দেখেন এটা হোয়াইটের সাথে মিলে যাচ্ছে, কিন্তু যখনই আমি এটাকে এই যে উপরে নিয়ে যাচ্ছি তখন কিন্তু এটা মিলতেছে মিলতেছে। এখন যদি এটার আমার কি করতে হবে, হোয়াইট কালারটাকে সরাই দিতে হবে। তো সরাইর জন্য আমি কি করব, ওই যে শেপের কিভাবে সরাইছি
এখানে এই যে শেপ ফিল থেকে নো ফিল যখন করে দিলাম দেখেন এ কিন্তু অলরেডি এর সাথেও মিলে যাচ্ছে, এর সাথেও মিলে যাচ্ছে, মানে উপরের হ্যাঁ শুধু বর্ডারের ভিতর, বর্ডারও কিন্তু না, এটা অটো শুধু বর্ডারটা দেখাচ্ছে, কিন্তু ছেড়ে দিলে ও বর্ডারটাকেও আমরা তুলে দিতে পারবো। এখন আমরা আসি ওইটার সাথে মিলাবো। মিলার জন্য কি করতে হবে, এখানে আমাদের লেখা বেশি হয়ে গেছে, আমাদের লেখা এক লাইন নিতে হবে। কি ব্যাপার, এটা অল সিলেক্ট হয়েছে কি? আর আমার ল্যাপটপটাই ডিজিটাল। এর আমরা এক লাইন নিলাম, নেওয়ার পরে এটাকে ছোট করলাম। এখন দেখেন এইখানে এসে এই যে ভাই এখানে নিয়ে আসতেছে, ও পালাই যাচ্ছে না। তো এখন আমার করণীয় কি, এর যে ওয়ার্ড টেস্ট যেটা আছে, এই ওয়ার্ড টেস্ট, এই যে লেআউট অপশন, এইটাকে এসে আমার কি করতে হবে, বিহাইন্ড দ্য টেক্সট। তো এইখানে এসে আমার কি এখন পজিশন এনে বা একটু বড় ছোট করে কি করতে হবে, বড় ছোট করে আমার এইটাকে পজিশন অনুযায়ী বসাইতে হবে। এখন এর পিছনে কি আছে, একটা ডট ডট তো আছেই, একটা এর চতুর্দিকে একটা বর্ডার আছে। তো বর্ডারটা কিভাবে আমরা তুলে দিতে পারি, এই বর্ডারটার নাম কি বলেন তো? এই যে বসাইলাম, এখন এই বর্ডারটার নাম কি? এই যে এখানে যে একটা টেক্সট বক্স বসাইছি, হ্যাঁ ডট 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 এর উপরে, এটার নাম কি? অল বর্ডার ন বাজি, এবার নাম হয়েছে এবার শেপ আউটলাইন। এই যে শেপ আউটলাইন, এই যে এসে নো আউটলাইন করে দিলাম। এখন দেখেন এই যে বাইরে ক্লিক করলাম, এই যে অল বর্ডার বলেন আর আউটলাইন বলেন, এই যে চলে গেছে না। এখন আমার ওই লেখাটা দেখেন টেক্সট বক্সের সাহায্যে কিন্তু আমি ওটার উপরে নিয়ে আসি। ঠিক আছে, এই হচ্ছে যে একটা টেক্সট বক্সের কাজ। হ্যাঁ তা তো অবশ্যই, লোগো, ইমেজ, শেপ, টেক্সট বক্স এগুলা সেম আকারেই পজিশনিং ওয়ার্ড টেক্সটে বসাইতে হবে। গেল, ফুটার গেল, তো আর কি আছে, সেদিন ভাই যেটা বলছেন, মনে করবেন যে আপনি কি বলছেন, যে নাম থাকবে, তারপর কি একটা দাড়ি থাকবে, তারপরে পিতার নাম থাকবে, এরকম তো না? তো এটা সেদিন আমার শেপ কাজ করে নেই ওয়ার্ডে। তো এরকম থাকবে, ইনসার্ট থেকে ওই যে একটা লাইন দেখাচ্ছি, যে এই যে লাইনটা, এই শেপ, এই যে লাইনে নিয়ে যে আবার হারে গেল নাকি, শেপে গিয়ে এই যে লাইন, এই যে আসছে না। এখন আমি এই যে যতটুকু লাগে শেপ ধরে নিলাম, নামের জন্য যতটুকু দূরত্ব দিতে চাই দিলাম। আমার এত মোটা লাগবে না, একটু চিকন দরকার। চিকন দরকারের জন্য কি, শেপ আউটলাইটে এসে এই যে ওয়েট আছে, এখানে হাফ করে দিলাম, চিকন মোটা যেটা চাই কালো করে দিলাম গেল। এবার এখানে থেকে আপনি হয় ট্যাব চাপতে হবে, নাইলে স্পেস চাপতে হবে। এখানে এসে এবার আসেন আপনার বাপের নাম, এবার ফাদার নাম লিখে, এবার আবার কিন্তু আপনাকে কি আবার একটা ওইটায় আউটলাইন নিতে হবে, সেম আবার একটা আউটলাইন। অথবা আপনি এই আউটলাইন যদি না নেন, এটাকে যদি কপি করেন, এটাকে কপি করলে কিন্তু হইব। এই যে যখন এই যে আমার কারসারটা দেখেন, একটা তারার মতো হয়েছে, তারার মতো যখন হয়েছে তখন কিন্তু এটা সিলেক্ট হয়েছে। এখন আমি এটা কপি করলে হবে, এখন কন্ট্রোল সি দেই, কপি হয়েছে। এখন কপি হয় নাই, এই যে ধরেন আমি আমার কাছে দেখেন, কিন্তু উপরে দেখেন এই যে লেখাটা আছে, এখনো হয় নাই, এটাকে একটু কেয়ারফুলি চাপ দিলে হয়ে যায়, কোনোটা ধরা খুব দুষ্কর। ওখান থেকে নিয়ে আসলে হয়, এটাও তাড়াতাড়ি হয়,
যখন দেখাই তখন হ্যাঁ এই একটু আগে হলো না, এখন হচ্ছে না। না, এটা সিলেক্ট করতে গেলে আপনাকে সিলেক্ট করতে হবে যে এই এর কোনায় টোনায় চাপ দিন। এই যে আসছিল মাস্টার কার্সর, এই যে ইমতিয়াজ ভাই, এই যে এখন কার্সরটা দেখেন কেমন। এখন আমি চাপ দিছি, দেখেন এর এই মাথায় একটা গোল হয়েছে, সেম ওই মাথাও কিন্তু হয়েছে। এখন আমি এটাকে কপি করছি, এখন এটা কপি হয়েছে, এখন এখানে এসে পেস্ট করলাম, এই দেখেন উপরে হয়েছে। তো এখন আবার এটাকে টান দিলে এখন যাবে না। এই যে কার্সর চেঞ্জ হইলো, এই যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ আবার চেঞ্জ হয়ে গেছে, আপনি শেপ থেকে হলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়েছে, ধরছি এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, যে কোনো কাজে আপনি এটা ইউজ করতে পারেন ভাই। জি ভাই, তো এই যে দেখছেন নিয়ে আসছে। তো এটাকে সিলেক্ট করার পর তারপরে আপনি এটাকে সরাইতে পারবেন, যেদিক ইচ্ছা সেদিক নিয়ে যেতে পারবেন। আরেকটা জিনিস দেখাই, ওই যে ভাই যেহেতু এগুলো কাজ নিয়ে করে লাগবে। ধরেন এই যে এখানে কি লিখছি, আমি নাম লিখছি না, এটা ফির কিসের ডট, ও এখানে একটা শেপ আছে, তাই নাকি? ইয়া কই আমিন ভাই কি গেল? হেডার ফুটার কিন্তু ওই ডকুমেন্টের লেখার বাইরের অংশ। এই হেডার ফুটার একটাতে যখন করবেন তখন অটোমেটিক এখানে যতগুলো পেজ থাকবে সবগুলোতে কিন্তু অ্যাপ্লাই হয়ে যায়। এখানে কয়টা পেজ আছে বলেন তো? পেজ আছে কয়টা? একটা পেজ আছে না? এইখানে যদি আমি আরো একটা পেজ নেই, এই যে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, পেজ কয়টা হলো? দুইটা, আরো একটা নিলাম, কয়টা হলো? তিনটা। দেখেন হেডার ফুটার কিন্তু সেম সবগুলো পেজেতেই হ্যাঁ এক একটা পেজ চলে আসবে। ঠিক আছে, গেল। এখন ধরেন ওই যে ভাইয়ের একটা নেম, একটা ধরেন নেম লিখলাম, এই আজকে এত শিখালে ওরা সব ভুলে যাবে। শিখাই নাই তো ভাই। শনিবারে কি এক্সেল কাজ শুরু হবে? না, এক্সেলে যাইতে আরো নামাজ তো হইলো না। ধরেন ভাই এই যে প্রত্যেকটা ইয়ার পয়েন্টের পরে কি আছে, একটা করে এই যে এটাকে কি বলে ইস্টু আছে না, এটাকে ধরেন আমি একটা সমান্তরাল দূরত্বে দিতে চাই, মানে আমরা কি করি এভাবে এভাবে দেই না, তাতে কি হয় কম বেশি হয়ে যায়। তো এটা যদি একটা ক্লিক করলে সমান হয়ে যাবে, এটাই দেখাচ্ছি তো। তো এখন ধরেন এক ক্লিক করলে সমান হওয়ার জন্য এটাকে একটু সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে প্যারাগ্রাফ যেটা ডায়লগ বক্স আছে, এই যে প্যারাগ্রাফ, এটার নাম কি প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ, এই কোনায় চাপ দিবেন, প্যারাগ্রাফ ডায়লগ বক্সটা কি ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এই যে দেখেন নিচে ট্যাব, বাম পাশে একটা ট্যাব, ট্যাবে চাপ দিলেন, দেওয়ার পরে আপনি কয় ট্যাব দূরত্ব চাচ্ছেন, এই এগুলা দূরত্বটা কয় ট্যাব চাচ্ছেন। আমি 10 ট্যাব মানে পেজ সারি চলে যাবো। আমি মনে করেন যে 60 ট্যাব চাচ্ছি, তাহলে এখানে লিখে দেবেন যে লেখা যাচ্ছে না কেন, ও 4 ট্যাব, ঠিক আছে। এখন ওই দূরত্বটা কি থাকবে, শুধু স্পেস থাকবে নাকি একটা লাইন থাকবে নাকি ডট ডট থাকবে নাকি স্পেস থাকবে, মানে কিছুই দেখা যাবে। হ্যাঁ, তো স্পেস থাকবে মানে হলো নান, নান নান আছে না। আর যদি ডট ডট থাকে তার মানে যে দুই দুই আছে যেটা, এটা হলো ডট ডট। আর একটু কাটা 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 মাইনাস মাইনাস দিয়ে যেটা, সেটা হলো 3-এ। আর সরাসরি লাইন যাওয়া মানে 4-এ।
তো আমরা কিছু চাচ্ছি না, মানে ফাঁকা থাকবে, শুধু ওই স্টুগুলো দূরত্ব একটা সমান্তরাল দূরত্বে থাকবে। তো আমরা সাইড ট্যাব দূরত্ব চাচ্ছি, সাইড ট্যাব দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম, দেওয়ার পরে এই এখানে আবার চলে আসলাম, এসে একবার ট্যাব চাপ দিলাম, ও সাইড ট্যাব সমান দূরত্ব চলে গেছে। আবার এটাতেও এসে একবার দিলাম, ও দেখেন একদম সমান ওর নিচ বরাবর চলে আসছে। আবার এটাতে একবার দিলাম, সেম। এইভাবে আপনার যতগুলো থাকবে সেম দূরত্বে কিন্তু, হ্যাঁ মাপটা সিলেক্ট করে দেবেন, দেখেন ও সেম দূরত্বে কিন্তু ও চলে আসছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কালকে শনিবার, কালকে শুক্রবার, নেক্সট ক্লাস হলো শনিবার। শনিবারে কিন্তু তাহলে কাজ দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে ক্লোজ, কি কি কাজ হবে গ্রুপে তাহলে লিখে দিন। খুঁজে যা পারি আপনার এটা পাবেন না ভাই, ওটা ডক ফাইল হলো অ্যাডভান্স, ঠিক আছে অ্যাডভান্স। আপনি এইটা